স্টুডেন্টস, ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। তোমাদের ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5-এর যে আমরা অঙ্কগুলো সমাধান করছিলাম তার 11 দাগ পর্যন্ত আমরা আগের ভিডিওতে সমাধান করেছি। তোমরা যদি ভিডিওগুলো দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে থেকে তোমরা দেখে নিও। এরপর আমরা শুরু করব 12 দাগের অঙ্ক থেকে। 12 দাগের দেখো এর, বি এর, সি এর করে অনেকগুলো প্রশ্ন আছে। 12 দাগের এর এক একটা এগুলো দেখো এমসিকিউ অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন। দেখো এক একটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। সমীকরণটা দিয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 সমান 0। এর আগের দিন আমরা বীজদ্বয়ের যোগফল নিয়ে কয়েকটা সূত্র বলেছিলাম। দেখো বলেছিলাম যে দুটি বীজ যদি একটা আলফা আর একটা বিটা হয় তাহলে আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফলের সমষ্টি কি হয় সেটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা সমান হয় সি বাই এ। তাহলে দেখো তোমাদের এই প্রশ্নটাতে যেটা চেয়েছে এই যে বীজ দুটোর যোগফল বলেছে, বীজদ্বয়ের সমষ্টি বা বীজদ্বয়ের যোগফল। তাহলে বীজদ্বয়ের যোগফল যদি করি আমরা সাপোজ ধরে নিই আলফা প্লাস বিটা যেটা সেটাই বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের যোগফলটা কি হয় মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস এক্ষেত্রে দেখতে পাচ্ছি এক্স এর সহগ অর্থাৎ বি, বি এর জায়গায় বসবে -6, এটা হচ্ছে বি এর -6 আর মাইনাস তো সূত্র আছে, তাহলে মাইনাস বি বাই এ, এ মানে এক্স স্কোয়ারের যে সহগ সেখানে কিছু নেই, কিছু না থাকলে 1 ধরতে হয়, অর্থাৎ আমার উত্তর হয়ে গেল কত মাইনাস প্লাস 6/1 অর্থাৎ 6/1 মানেই হচ্ছে 6। দেখো তোমাদের অপশন দেওয়া আছে সি এর অপশনটা সঠিক হবে, অর্থাৎ উত্তর হবে সি এর অপশন 6। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2-এরটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত, অর্থাৎ কে এর মান কত হলে এটার গুণফল -2 হবে। দেখো সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 10, এই সমীকরণটা। দেখো এইটা দ্বিঘাত সমীকরণের মতো মনে হলেও এই দ্বিঘাত সমীকরণের আমরা জানি সবসময় ডান দিকটা শূন্য হয়, এটা তোমাদের সবসময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। এই যে তোমরা সিটাকে সবসময় তোমরা ভেবে নেবে কি কে, এই কেটা তোমাদের সি মনে হবে, তাহলে এই কেটা কিন্তু সি নয়, এই ডান দিকটা 0 করলে যেটা পাওয়া যাবে সেটাই সি। দেখো এটাকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, এই 10টা আমার সমানের ডান দিক থেকে বাঁ দিক গেলে -10 সমান 0, এই যে ডান দিকটা 0 হলে এটাই কিন্তু আমার দ্বিঘাত সমীকরণ, এ এক্স স্কোয়ার এটা বিএক্স আর এই পুরোটা হচ্ছে সি যে ধ্রুবক পদ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যদি লিখে নিই তাহলে এ সমান কত হচ্ছে 1, বি সমান হয়েছে কত -3 আর সি সমান হয়ে যাচ্ছে কত কে -10। এরপরে বলেছে প্রশ্নে যে বীজদ্বয়ের গুণফল -2, তাহলে আমরা জানি বীজদ্বয়ের গুণফল কি হয়, আলফা বিটা যদি দুটো বীজ হয় তাহলে বীজদ্বয়ের গুণফল হচ্ছে আলফা ইন্টু বিটা, সেটার সূত্র হয় কি আমরা জানি সি বাই এ, অর্থাৎ এখানে সি দেখতে পাচ্ছি কে -10 বাই এ মানে দেখতে পাচ্ছি 1। এখন দেখো প্রশ্নে এই বীজদ্বয়ের গুণফল যেটা সেই গুণফলটাই বলা আছে -2, তার মানে এটার জায়গায় বসে যাবে -2, তাহলে -2 সমান কে -10/1, 1টা না লিখলে হবে ও 1 দিয়ে ভাগ করলে। এরপর এটাকে যদি ঘুরিয়ে লিখি আমরা তাহলে হবে কে -10 সমান এটা হবে -2, অর্থাৎ আমরা পেয়ে যাব কে সমান এই দেখো 10টাই ডান দিকে আসবে অর্থাৎ -2 ছিল আর বাঁ দিকে -10টা ডান দিকে এলে হবে +10, অর্থাৎ আমরা পেয়ে গেলাম কে সমান -2 + 10, অর্থাৎ এটা হয়ে যাবে কি +8 বা 8। তাহলে কে এর মান হয়ে গেল নির্ণয় কে এর মান 8, সেই কে এর মান 8 আছে তোমার অপশন সি, অপশন সিতে কে এর মান 8, এটাই হবে আমার উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 3 নাম্বার কোশ্চেন কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac হবে, অর্থাৎ এটা যেটা সূত্রই আমরা দিয়ে দেখেছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে কখন সমান হবে কখন, এরকম একটা সূত্র দেখেছিলাম 3টা সূত্র। আর এখানে বলে দিচ্ছে বাস্তব ও অসমান, অর্থাৎ বাস্তব ও অসমান হলে যে নিরূপক হয় অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac কি হয় বাস্তব ও অসমান, তার মানে এটা গ্রেটার 0 হয়, এটা হবে গ্রেটার 0। তাহলে এটার উত্তর হয়ে গেল অপশন এ, অপশন এ তে লেখা আছে গ্রেটার 0, কখনো গ্রেটার দেন 0 কখনো লেস দেন 0 বিভিন্ন দেওয়া থাকবে। লেস দেন 0 হলে আমরা কি জানি বাস্তব বীজ থাকে না, আর সমান 0 হলে কি হয় বাস্তব ও সমান। এরপর দেখো কোশ্চেন নাম্বার 4 আইভি 4 এর কোশ্চেনে কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এ নট ইকুয়াল টু 0 সমীকরণের
বীজদ্বয় এবার সমান বলেছে, আগেটা যেমন বলছিলাম। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটার বীজদ্বয় সমান। একটু আগেই বললাম যে এটা গ্রেটার 0 হলে কি বীজদ্বয় বাস্তব ও অসমান হয়, আর ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় সমান হয়, বাস্তব ও সমান। অর্থাৎ এখানে আমার বাস্তব ও সমান বললে কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, মানে ইকুয়াল টু 0। এখানে বলেছে যদি এটা হয় তাহলে সি এর মান বের করতে বলেছে, মানে সি সমান কত, এরকম অপশনে দেওয়া আছে। দেখো এখান থেকে যদি আমি সি সমান বের করতে চাই, আমি একটু ঘুরিয়ে লিখছি, এটা লিখলাম বি স্কোয়ার সমান এই ডান দিকটা 4ac, এরপরে যদি আমরা চেঞ্জ করে লিখি অর্থাৎ 4ac সমান হয়ে গেল কত, বি স্কোয়ার। তার মানে এখান থেকে পেয়ে গেলাম কি সি সমান, সি এর মানটা চেয়েছে, সি সমান হয়ে গেল বি স্কোয়ার বাই 4a। দেখো বিভিন্ন অপশনে দেওয়া আছে, সি এর মানটা হবে কত, বি স্কোয়ার বাই 4a, অপশন ডি। অপশন ডিতে দেওয়া আছে সি সমান বি স্কোয়ার বাই 4a, এটাই হলো আমার উত্তর। এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, 5-এর কোশ্চেনটা কি বলেছে, অর্থাৎ ভি 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে, দেখো 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0, এই সমীকরণের বীজদ্বয় একটা আলফা একটা বিটা হলে তোমাকে বের করতে হবে কি না 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান। এর আগের ভিডিওতে আমরা এই ধরনের একটা সেম অঙ্ক করেছি, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান। তাহলে এইটা বের করতে গেলে আমার কি করতে হবে, যদি দুটো বীজ আলফা আর বিটা হয় তাহলে বীজ দুটোর যে যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটার মান কি হয়, মাইনাস বি বাই এ, এটা হচ্ছে বি, অর্থাৎ মাইনাস বি মানে মাইনাস 8 বাই এ মানে 3, আর আলফা ইন্টু বিটার মান আমরা জানি সি বাই এ অর্থাৎ 2/3। দেখো এই আলফা ইন্টু বিটা আর আলফা প্লাস বিটা থেকে আমার এই মানটা বের করতে হবে। কার মান বের করতে হবে তাহলে লিখিনি, সেটা হচ্ছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এখানে অতএব দিলাম সমান, এটা দেখো যদি লসাগু করি লসাগু হবে আলফা বিটা, আলফাটা যদি মিলে যায় থেকে যাবে বিটা, প্লাস আবার বিটাটা যদি মিলে যায় থেকে যাবে আলফা, এটা নিয়ম। এই উপরে আলফা প্লাস বিটা বা বিটা প্লাস আলফা এটা একই জিনিস, অর্থাৎ আলফা প্লাস বিটার জায়গায় আমি মান বসাতে পারবো -8/3, আর নিচে আলফা বিটা, এই আলফা বিটার মান আমি বসাতে পারবো 2/3। দেখো এই 3 যদি কেটে যায় তাহলে হয়ে যাবে -8 আর নিচে পড়ে যাবে 2, অর্থাৎ -8 আর 2 যদি কাটাকুটি করি 2 4 8, অর্থাৎ এটা মাইনাস ছিল বলে -4, অর্থাৎ আমার যে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান আমার চেয়েছিল সেই মানটা হয়ে গেল কত, আমার -4, অর্থাৎ অপশন সি, উত্তর হবে অপশন সি -4। এটাই হলো আমার 5-এর দাগের উত্তর। নেক্সট দেখো 12-র দাগের বি এর প্রশ্ন, সত্য মিথ্যা, অর্থাৎ সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা বলতে হবে। দেখো বলা আছে প্রশ্নটা ভালো করে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 সমীকরণের বীজদ্বয় বলছে বাস্তব। এটা বীজদ্বয় বাস্তব হতে গেলে আমরা কি জানি, হয় এই যে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি গ্রেটার 0 হয় তাহলে কি হবে, বাস্তব ও অসমান, আর যদি এটা ইকুয়াল 0 হয় তাহলে হবে বাস্তব ও সমান, অর্থাৎ দু ক্ষেত্রেই বাস্তব। তার মানে এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা যদি 0-র চেয়ে সমান বা বড় হয় তাহলে বলবো হ্যাঁ বীজদ্বয় বাস্তব, সত্য বলেছে। কিন্তু যদি এটা 0-র চেয়ে ছোট হয়ে যায় অর্থাৎ নেগেটিভ চলে আসে তাহলে বলবো এটা মিথ্যা বলেছে। তাহলে দেখা যাক বি স্কোয়ার, এখানে দেখো বি কোনটা 1, তাহলে 1 স্কোয়ার, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু না দিয়ে আমি মানটা বের করছি, ধরো বি স্কোয়ার মাইনাস 4ac-টা কি হলো, বি স্কোয়ার মানে 1-এর স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ মানে এখানে কিছু নেই মানে 1 আছে, আর সি এর জায়গায় তো 1 রয়েছে, অর্থাৎ 1 স্কোয়ার মানে 1 মাইনাস 4 ইন্টু 1 মানে 4, তাহলে 1 মাইনাস 4 মানে এটা হলো কি -3। আর আমি বলেছি এর আগে যে যদি কোনো মান মাইনাস বেরোয় এই মাইনাস মানেই হচ্ছে লেস দেন 0, আর লেস দেন 0 বেরোলো মানে কি বলবো, এই সমীকরণের বীজদ্বয় কি হবে, অবাস্তব, অর্থাৎ বাস্তব বীজ থাকবে না। কিন্তু ওরা বলেছে বীজদ্বয় বাস্তব, তাহলে যে বক্তব্য বলেছে সেই বক্তব্যটি হয়ে গেল কি মিথ্যা, এটা হলো উত্তর মিথ্যা। এরপর দেখো দুইয়েরটা কি বলেছে, একই ধরনের প্রশ্ন বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয় বলেছে, ওরা বাস্তব নয় বলেছে। তাহলে বাস্তব বা বাস্তব নয় দেখতে গেলে আমার কি করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটাকে বের করতে হবে, দিয়ে দেখতে হবে কেমন মান আসছে। দেখি এখানে বি সমান কি -1, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে বি মানে আছে -1 মানে বি স্কোয়ার হয়ে গেল -4ac, 4 ইন্টু এর মান 1 ইন্টু সি এর মান হলো কত 2, তার মানে পেয়ে গেলাম কি 1-এর মানে -1 স্কোয়ার মানে 1 হবে, আর এটা যে -4 দুগুণে 8, তাহলে -1 -8 মানে কত হয়ে গেল -7, এই -7 মাইনাস বেরোলেই বলেছি আমরা লেস দেন 0, আর লেস দেন 0 হলেই কি হবে, এর বীজগুলি কি হবে, বাস্তব বীজ থাকবে না, অর্থাৎ বাস্তব নয়। ওরা বলেছে কি বীজগুলি বাস্তব নয়, তাহলে এই বক্তব্যটা কি ওরা সত্য বলেছে, তাহলে এটা হয়ে গেল কি সত্য, এটাই হলো আমার উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 12-র দাগের সি এর প্রশ্ন, সি এর আবার 1-এর বলেছে কি শূন্য স্থান পূরণ করি 7x² - 12x + 18 = 0
সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। দেখো কিভাবে করতে হবে, তাহলে 7x² মাইনাস 12x প্লাস 18 সমান 0 এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ যেটা আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি বলেছে প্রথমে, তার মানে আলফা প্লাস বিটার মান, আর বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটার মান, এই দুটোর অনুপাত চেয়েছে। তাহলে এই দুটোর মান আমরা বের করে নিয়ে তার অনুপাত বের করলে হবে। তাহলে এই যে যদি মান বের করতে পারি কি হবে, আলফা প্লাস বিটার মান কি হয় মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস, এখানে বি এর জায়গায় হবে -12 মাইনাস বি বাই এ মানে 7। দেখো এখানে মাইনাসে মাইনাসে কত হলো প্লাস, তাহলে +12/7, আর বীজের গুণফল হচ্ছে সি বাই এ, সি মানে এখানে কত 18 আর এ মানে 7, অর্থাৎ 18/7। এরপরে বলেছে এই দুটোর অনুপাত কত, তাহলে আমি যদি লিখি কি হবে, অনুপাত সমান বা নির্ণেয় অনুপাত সমান যোগফলের সঙ্গে গুণফল বলেছে, মানে 12/7 = হয়ে গেল কত 18/7। দেখো অনুপাতের সময় নিচের সঙ্গে নিচের সংখ্যা কাটা যায়, উপরের সঙ্গে উপরের সংখ্যা কাটা যায়। এখন 4 দিয়ে যদি কাটি 4 3 12, আচ্ছা এটা 2 দিয়ে কাটলে 2 6 12 আর 2 9 18। আবার যদি 3 দিয়ে কাটি 3 2 6 3 3 9, অর্থাৎ নির্ণয় অনুপাত হয়ে গেল কত 2:3। এটাই হলো আমার নির্ণয় উত্তর, যে অনুপাত ড্যাশের জায়গায় বসবে 2:3। নেক্সট দেখো 2 এর প্রশ্ন, 12C এর যে 2 এর প্রশ্ন কি বলেছে, ax² প্লাস bx প্লাস c সমান 0 a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে c সমান কত। একটা সমীকরণ দিয়েছে ax² প্লাস bx প্লাস c সমান 0, অর্থাৎ সাধারণ সমীকরণটা দিয়েছে। a নট ইকুয়াল টু 0 তো প্রতি ক্ষেত্রে হয়, দ্বিঘাতের ক্ষেত্রে। সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে c সমান, আমরা জানি বীজদ্বয়ের অনন্য, অর্থাৎ যদি একটা বীজ আলফা হয় আরেকটা বীজ হয়ে যাবে কত 1/α। এই যে দুটো বীজ, সেই বীজ দুটোর যদি পরস্পর অনন্য মানে এটা হবে, আর এই বীজ দুটোর গুণফল, আমরা জানি বীজদ্বয়ের গুণফল কি হয় c/a, এক্ষেত্রে হবে c/a। এখন আলফা আর 1/α হলে এটা কেটে যাবে, কেটে গিয়ে থাকবে কত 1, তাহলে হয়ে গেল কি এখানে বা লিখতে পারি 1 সমান c/a। এখন যদি এটা কোনাকুনি গুণ করি, তাহলে এই যে 1/1 মনে মনে ভেবে নিয়ে c এককে c সমান এ এককে এ, তার মানে সি এর মানটা কত পেয়ে গেলাম, সি সমান এ, অর্থাৎ আমার যে নির্ণয় বক্স মানে ড্যাশ আছে সেখানে উত্তর হবে এ, সি সমান এ। এটাই হলো আমার নির্ণয় উত্তর। নেক্সট দেখো 3 এর কোশ্চেন, 12 দাগের 3 এর কোশ্চেন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো, একই ধরনের প্রশ্ন। ax² প্লাস bx প্লাস c সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য ও বিপরীত, অর্থাৎ ঋণাত্মক হলে a প্লাস c এর মান কত। এই একই সমীকরণ দিয়েছে ax² প্লাস bx প্লাস c সমান 0, এই সমীকরণের বীজগুলি বলেছে পরস্পর অনন্য ও আলাদা চিহ্ন, অর্থাৎ বিপরীত চিহ্ন। যদিও একটা বীজ হয় আলফা, এর অনন্য কত হয় আমরা জানি, আগের অঙ্কটাতে করলাম, আলফা হলে 1/α, এখানেও হবে 1/α, কিন্তু বলেছে ঋণাত্মক চিহ্ন, অর্থাৎ একটা হবে -1/α, অর্থাৎ একটা হবে আলফা আর একটা -1/α। এই দুটোর আবার একইভাবে যদি গুণ করি, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল একই সূত্র হয় c/a, এখানে হয়ে যাবে c/a। এখানে যদি আমরা কাটাকুটি করি আগের মতো করে, তাহলে পড়ে থাকবে কত, এটা -1 হয়ে গেল c/a। আবার যদি এরকম বজ্র গুণন করি বা কোনাকুনি গুণ করি, কি হয়ে যাবে, এটা -a, তাই তো, প্লাস এটা c হয়ে যাবে। এখন এটাকে যদি আমি এটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে কি হবে, এখানে সমান 0 সমান c প্লাস এই এটা এদিকে গেল প্লাস a, অর্থাৎ এটাকে যদি ঘুরিয়ে লিখি c প্লাস এটাকে লিখছি a প্লাস c আগে, সমান হয়ে যাবে কত 0। আর প্রশ্নে বলেছে a প্লাস c সমান কত, তার মানে a প্লাস c সমান উত্তর হয়ে গেল 0, ওই ড্যাশের মধ্যে বসবে 0। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13 দাগের বলেছে কি SAQ, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মানে একটু খানি করে তোমাকে করে দেখাতে হবে, 2 নম্বরের প্রশ্ন পড়বে। বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 ও গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি গঠন করি, অর্থাৎ দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে বলে দেওয়া আছে যোগফলটা 14 আর গুণফলটা 24। তাহলে আমরা লিখে দিলাম, ধরি বীজ দুটি কি আলফা ও বিটা। এখন প্রশ্ন অনুযায়ী কি বলা আছে, যে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল, সেটা বলা আছে কত 14, আর বলা আছে কি বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা সমান আছে কত 24। এর আগে আমরা দেখেছি যে একটা সমীকরণে যদি দুটো বীজ জানা থাকে বা দুটো বীজের যোগফল গুণফল জানা থাকে, তাহলে যে সমীকরণটা হয় সেই সমীকরণের সূত্রটা কি হয় আমরা জানি, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান 0। এটাই হলো হয় আমার মানে দ্বিঘাত সমীকরণের সূত্রটা। তার মানে কি হয়ে গেল কি x² মাইনাস, দেখে গেল আলফা প্লাস বিটার মানটা দেওয়া আছে 14, অর্থাৎ x² মাইনাস এটা 14 ইন্টু এক্স
প্লাস আলফা ইন্টু বিটার মানটা দেওয়া আছে 24, অর্থাৎ 14x প্লাস 24 সমান 0। এই যে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24 সমান 0, এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এটা হলো একের দাগের উত্তর। এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, 2 এর প্রশ্নটা কি বলেছে, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0, কে নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান লিখি। দেখো কি দিয়েছে, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0, এই সমীকরণটার যে বীজদ্বয়ের গুণফল আর যোগফল দুটোই সমান, তাই তো? যদি সমান হয় তাহলে কে এর মান কত? তাহলে আমরা এটা কিভাবে করব, লিখব, ধরি বীজ দুটি আলফা ও বিটা। তাহলে যদি বীজ দুটি আলফা ও বিটা হয় তাহলে বীজ দুটির যোগফল আমরা কি করতে পারি, আলফা প্লাস বিটা। সূত্র হয় কি, সি বাই এ। এখানে দেখো সি কোনটা, আচ্ছা বীজ দুটির যোগফল হয় মাইনাস বি বাই এ, অর্থাৎ এখানে বি কোনটা, তাহলে হচ্ছে -2, এটা বি, মানে বিটা হচ্ছে 2, অর্থাৎ এখানে মাইনাস বি বাই এ মাইনাস মানে -2 বাই এ, এ মানে হচ্ছে কত, কে। আবার বীজদ্বয়ের গুণফল, এই যে বীজদ্বয়ের গুণফল কি হবে, সি বাই এ, এখানে সিটা হচ্ছে 3k বাই এটা হচ্ছে কে, অর্থাৎ 3k বাই কে। এটা যদি কে কে কেটে যায় তাহলে কত হয়ে যাবে, এটা সমান 3, যেহেতু কে নট ইকুয়াল টু 0 দেওয়া আছে। তার মানে আমাদের কি আবার প্রশ্নে বলা আছে কি বীজদ্বয়ের যোগফল আর গুণফল দুটোই সমান, অর্থাৎ আমরা লিখতে পারি শর্তে, যে শর্তটা দেওয়া আছে বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা সমান আলফা ইন্টু বিটা। এরপর যদি আমরা মান বসে দিই, আলফা প্লাস বিটার মানটা হচ্ছে -2 বাই কে, আর আলফা ইন্টু বিটার মানটা পেয়ে গেলাম 3। এখন যদি কোনাকুনি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে, কে ইন্টু 3, অর্থাৎ 3k সমান হয়ে যাবে কত, -2। এরপরে এটার থেকে যদি কে এর মানটা বের করি তাহলে কে সমান কত হয়ে যাবে, -2/3। এটি হলো আমার নির্ণেয় কে এর মান। কে এর মান বলেছিল, অর্থাৎ কে এর মান হবে কত, -2/3। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3, 3এরটা কি বলেছে, বলেছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমান 0। দেখো এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে, যদি আলফা বিটা বীজ হয় তাহলে বের করতে হবে কি আলফা মাইনাস বিটা এর মান, অর্থাৎ আলফা মাইনাস বিটা সমান কত। দেখো এই সমীকরণটার যদি বীজদ্বয়ের আলফা বিটা হয় তাহলে আমরা বলতে পারি এখান থেকে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফলের যে মান হয় কি -b বাই এ, এখানে বিটা দেখতে পাচ্ছি কত -22, অর্থাৎ -22 বাই এ, এটা কত 1, অর্থাৎ এটা মানে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, অর্থাৎ 22 হয়ে গেল আলফা প্লাস বিটার মান। আবার বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা, এখানে হবে সি বাই এ, অর্থাৎ 105/1 মানে 105। আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা আমরা জানতে পারলাম। এরপর আমাদের চাই কি আলফা মাইনাস বিটা, এই আলফা মাইনাস বিটার মানটা কিভাবে বের করব, দেখো একটু ভালো করে পদ্ধতিটা। এটা হচ্ছে আমরা লিখতে পারবো অতএব আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ারের সূত্র, এখানে আছে একটা সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাকে লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4ab মানে 4 আলফা বিটা। দেখো এটার থেকে আমরা এটা লিখতে পারলাম, এটা লিখে আমাদের লাভ কি হলো না, এখানে আলফা প্লাস বিটার মানটা আমরা বসাতে পারবো আর আলফা ইন্টু বিটার মানটা বসাতে পারবো। তাহলে আলফা প্লাস বিটার মানটা যদি করি আমরা কত 22, তার মানে হয়ে গেলো 22 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা আলফা ইন্টু বিটা মানে 105, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 22 হোল স্কোয়ার। 22 হোল স্কোয়ার মানে 22কে যদি আমরা 22 দিয়ে গুণ করি কত পাবো, 22 দুগুণে 44, আবার এটা যদি গণিত দিই 22 দুগুণে 44, অর্থাৎ পেয়ে যাবো 484। 22 সঙ্গে হবে কত 484 মাইনাস 4কে 105 দিয়ে এটা কিছু নেই মানে গুণ আছে, অর্থাৎ 400 4 5 20 420 হয়ে গেল। অর্থাৎ এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত পাবো, এটা 4 হলো আর 64, অর্থাৎ আমরা পেয়ে গেলাম আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সমান 64। কিন্তু আমাদের আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার চাইনি, চেয়েছে কত আলফা মাইনাস বিটার মান, অর্থাৎ আমরা আলফা মাইনাস বিটা সমান এখানে বলতে পারবো √64, অর্থাৎ আলফা মাইনাস বিটার মানটা হয়ে গেল কত √64, আর √64 মানে তোমরা জানো কি 8 8 64 হয়, আবার -8 হলেও হয়, অর্থাৎ কি হবে +-8। এটা তোমরা আগে শিখেছো যে √ওভার করলে দুটো মান বেরোয়, একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ আমার যে আলফা মাইনাস বিটার মান হয়ে গেল কত, অতএব আলফা মাইনাস বিটা এর মান +-8। এটি হলো আমার নির্ণয় উত্তর। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4 আইভি কি বলেছে প্রশ্নে,
এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান, বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলেছে, একটা সমীকরণ দিয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কে ইন্টু কত দিয়েছে 2x মাইনাস 1, এটা সমান, এইটাকে দেখো একটু দ্বিঘাত সমীকরণ আকারে আমরা যদি সাজাই, পুরো দ্বিঘাত সমীকরণে সাজানো নেই, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান, এটা যদি আমরা কে দিয়ে গুণ করি কি হবে 2kx, আর এটা যদি কে দিয়ে গুণ করি মাইনাস কে হবে। এরপর কি করবো, এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এটা এদিকে এলে মাইনাস 2kx আর হচ্ছে প্লাস কে সমান 0, অর্থাৎ একদিকে ডান দিকটা তোমার 0 চাই। এরপর আমার কি এক্স স্কোয়ারের সহগ এক্স এর সহগ এইভাবে লিখতে হবে, অর্থাৎ আমরা করলাম এক্স স্কোয়ার মাইনাস এই দুটো থেকে যদি এক্স কমন নিই মাইনাস এক্স কমন নিলাম, তাহলে এখানে পড়তে হবে 1 আর এটা মাইনাস কমন নিয়ে নিয়েছি, তার মানে এখানে থাকবে প্লাস 2k। ভালো করে বুঝে নাও, দেখো এটা এক্স দিয়ে যদি গুণ করি মাইনাস এক্স হবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস, এক্স দিয়ে যদি 2k গুণ করি 2kx হবে, অর্থাৎ মাইনাস এক্স কমন নিলাম, প্লাস কে সমান 0। এটাকে আবার আরেকটু সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এই সংখ্যাটা আগে, অর্থাৎ 1 প্লাস 2k, এটা একটা সংখ্যা বা ধ্রুবক, আর এক্সটা পরে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এটা ইন্টু এক্স প্লাস কে সমান 0। এটাকে আমরা কি লিখতে পারলাম কার মতো করে, না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর আকারে লিখতে পারলাম। তাহলে আমাদের হয়ে গেল এর মানটা কত, এ সমান 1 আর বি এর মানটা কত পেয়ে গেলাম, বি সমান মাইনাস অফ 1 প্লাস 2k। ভালো করে বুঝে নেবে, বিটা হচ্ছে কি এক্স এর সহগ, এক্স এর সহগ মানে এক্স এর আগে যেটা আছে পুরো মাইনাস সমেত, আর সিটা হচ্ছে কি ধ্রুবক পদ, অর্থাৎ সি সমান পেয়ে গেলাম কে। এরপরে এই প্রশ্নে বলা আছে যে এর বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয়, আর আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ কি, যদি আলফা বিটা বীজ ধরি তাহলে সেই বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান কি হয় মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস অফ এখানে বি মানটা হচ্ছে মাইনাস 1 প্লাস 2k, দেখো এইটা মাইনাস বি পুরো বিটা এটা বাই এ মানে 1, এই মাইনাস বি বাই এ এটা বীজদ্বয়ের সমষ্টি হয়। আর বলা আছে বীজদ্বয়ের সমষ্টি যেটা সেটা হচ্ছে 0, অর্থাৎ এটা 0 সমান হয়ে গেল, দেখো এটা মাইনাস মাইনাসে গুণ করলে হয়ে গেল 1 প্লাস 2k, অর্থাৎ প্লাস 1 হয়ে গেল বাই 1। এখন যদি এটা কোনাকুনি গুণ করি তাহলে 1 প্লাস 2k পেয়ে গেলাম, 1 প্লাস 2k, দেখো 1কে 0 দিয়ে গুণ করলে এটা কত হবে 0 হবে, অনেক সময় 1 করা যায় ভুল করে, ভালো করে করবে। এখানে হয়ে যাবে 2k সমান হয়ে যাবে তাহলে মাইনাস 1, 1টা ডান দিকে এলো, অর্থাৎ পেয়ে গেলাম কে সমান মাইনাস 1/2, তাহলে লিখবো অতএব কে এর মান সমান মাইনাস হাফ। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ভি, অর্থাৎ 5-এর কোশ্চেন কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 সমান 0 এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ সমান 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউ এর মান নির্ণয় করো। দেখো দুটো সমীকরণ দিয়েছি, ভালো করে দেখো, এক্স স্কোয়ার প্লাস দিয়েছে বি এক্স প্লাস 12 সমান 0, আরেকটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ সমান 0। এরপরে বলা আছে একটি বীজ বলা আছে 2, তাহলে কিউ এর মানটা তোমাদের বের করতে হবে। একটি বীজ মানে আমরা বলতে পারি যে যেটা বীজ সেটা হচ্ছে এক্স এর মান, অর্থাৎ এক্স এর জায়গায় এই 2 যদি আমরা বসাই তাহলে বলতে পারবো একটি বীজ 2, আর একটি বীজ 2 বলা থাকলে আমরা এক্স এর জায়গায় 2 বসাতে পারবো, অর্থাৎ এক্স সমান 2 বসিয়ে পাই, দেখো এক্স সমান 2 বসিয়ে কি পাই প্রথম সমীকরণে, এখন যদি 2 বসাই তাহলে 2 এর স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স মানে বি ইন্টু 2 প্লাস 12 সমান 0, এখানে করতে পারি কি 2 ইন্টু বি মানে 2b সমান, দেখো এইটাও ডান দিকে আসবে এটাও ডান দিকে আসবে, 2 এর স্কোয়ার মানে 4 ডান দিকে চলে এলো মাইনাস 4, আচ্ছা প্লাস 12টা ডান দিকে এলো হবে মাইনাস 12, একবারে ডাইরেক্ট করলাম, অর্থাৎ 2b হয়ে গেল মাইনাস 12 আর মাইনাস 4 যোগ করলে কত হবে মাইনাস 16, এটা ভালো করে করবে, দুটো একই সংখ্যা বিয়োগ বলে দুটোতেই যোগ হয় আর বড় সংখ্যার চিহ্নটা বসে, তার মানে এখানে পেয়ে গেলাম বি সমান মাইনাস 16/2, 2 8 16, অর্থাৎ পেয়ে গেলাম বি সমান মাইনাস 8। দেখো এই বি সমান মাইনাস 8 এটা কিন্তু উত্তর নয়, বলেছে উত্তরে কি চেয়েছে কিউ এর মান কত, তাই তো। এখন এই 2 নম্বর সমীকরণ এটারও একটা বীজ যেহেতু 2, তাহলে এখানে আমরা এক্স এর জায়গায় 2 বসাতে পারবো, আর বি এর জায়গায় এই বিটাই তো ওই বি, তার মানে এই বি এর জায়গায় মাইনাস 8 বসাতে পারবো, তাহলে এখানে আবার এক্স সমান 2 আর বি সমান মাইনাস 8 বসিয়ে পাই, দেখো কি পাবো, এক্স সমান যদি 2 বসাই তাহলে এটা হলো 2 এর স্কোয়ার প্লাস বি এর জায়গায় বসালাম মাইনাস 8 ইন্টু এক্স এর জায়গায় বসাচ্ছি 2 প্লাস কিউ সমান 0, এখান থেকে পাবো 2 দুগুণে 4 প্লাস, আচ্ছা এখানে প্লাসে মাইনাসে মাইনাস 8 দুগুণে 16 প্লাস কিউ সমান হয়ে গেলো 0, তার মানে কি পেয়ে গেলাম, এই জন্য কিউ সমান, দেখো এই 16টা এদিকে যাবে অর্থাৎ প্লাস 16 হয়ে যাবে মাইনাস 16টা, আর এই 4টা এদিকে গেলে মাইনাস 4 হয়ে যাবে,
অর্থাৎ কিউ সমান +16 - 4 অর্থাৎ 16 - 4 মানে কত হয়ে গেল 12, অর্থাৎ আমরা কিউ এর মান পেয়ে গেলাম 12। অতএব লিখব কিউ এর মান সমান 12, এটাই হলো আমার নির্ণেয় উত্তর। তাহলে দেখো তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 1.5-এর সমস্ত অঙ্কগুলো আমরা সমাধান করলাম। এর আগের ভিডিওতে আগের কোষে দেখির অঙ্কগুলো আমরা সমস্ত সমাধান করেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে সব ভিডিওগুলো দেখে নিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দেবে, যাতে আমাদের পরবর্তী ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।